আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো যে আমি যে বর্ষার ভেন্ডিটা করছিলাম, সে ভেন্ডির গাছের পাতা আমি কিন্তু ছেটে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন গাছের পাতা কিন্তু আমি ছেটে দিচ্ছি। না হলে দেখেন, আপনি যদি এখানে দেখাই, তো এই ভেন্ডির গাছের মধ্যে কিন্তু আমি ঢুকতেই পারবো না, ভেন্ডি তুলতে পারবো না। এজন্য এই গাছকে দুর্বল করার জন্য গাছের পাতাগুলো এভাবে আপনার ছেটে দিচ্ছি, যাতে করে গাছটা একটু দুর্বল হয় আর গাছটা অত না বাড়তে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কি পরিমাণ ভেন্ডি কিন্তু ধরে আছে। আর এটা কিন্তু শীতকালীন ভেন্ডি না, এটা হলো বর্ষাকালীন ভেন্ডি। এটা নতুন লাগানো হয়েছে। তারপরেও দেখেন কোনো সার বিষ কিচ্ছু দেওয়া হয়নি, তারপরেও আমার থেকেও লম্বা লম্বা গাছ হয়ে গেছে। কারণ এই ভেন্ডিগুলো তুলতে হলে এখানে একটা ধরেছে এবং তার কত দূর পর্যন্ত আরেকটা যায় ধরেছে, মানে এই গাছটা কত বড় যে হবে বুঝতে পারছেন। আর যদি ঝড় হয়ে যায় তাহলে কিন্তু এই গাছ কিন্তু পড়ে যাবে। তাহলে এই এই গাছগুলো আর কিছুদিন মানে দেওয়ার পরে এই গাছগুলো কিন্তু আমরা এখান থেকে কেটে দেবো, যাতে করে এদিক থেকে আরোভাবে ফাঁকড়ি নিয়ে গাছটা উঠতে পারে। তো বর্ষাকালীন ভেন্ডিটা এরকমই যে গাছটা অনেক লম্বা হয়ে যায় এবং ভেন্ডির পাতা কাটতে হয় এবং উষারে কিন্তু 2 হাত পর্যন্ত দিতে হয়। আমাদের 2 হাত পর্যন্ত দিয়েছি, তারপরেও দেখতে পাচ্ছেন যে একবারে ভিড়াভিড়ি লেগেছে গাছে। কিন্তু শীতকালীন যে ভেন্ডিটা থাকে এটার কিন্তু এরকম হয় না, পাতা কিন্তু ছোটো ছোটো হয়। আর পাতা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় কিন্তু পাতা হয়ে গেছে। তো এখন ভেন্ডির বাজারটা হলো 7 টাকা থেকে 8 টাকা বাজার। তো আমরা ভেন্ডি ঈদের পর থেকে তুলিনি এখন পর্যন্ত। তো এটা নতুন গাছের ভেন্ডি দেখতে পাচ্ছেন। তো এই ভেন্ডিগুলো তুলবো ইনশাল্লাহ, আগামীকালকে থেকে তুলবো। কিন্তু দেখতে পাচ্ছেন যে ভেন্ডিটা যদি এরকম শ্যামার মধ্যে থাকে, মানে গাছের নিচে যদি ভেন্ডিটা ধরে থাকে, তাহলে ভেন্ডিটা কিন্তু সাদা হয়ে যায়। আর সাদা ভেন্ডিটা অত চলে না। এই ভেন্ডিটাই যদি আমি এখন এই যে পাতা কেটে দিলাম, এই ভেন্ডি কিন্তু এখন থেকে কালো হতে লাগবে। তো আপনারা জানাবেন যে আপনাদের এদিকে ভেন্ডির অবস্থা কী। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।